নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমার জীবন, যে পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে এবং তার কোনটা কি সঠিক উত্তর হবে সেটা। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে, আমার জীবন থেকে রাজসুন্দরী দেবীর পুত্রদের নাম এবং তাদের জন্ম সেটা দুটো তালিকায় দেওয়া হয়েছিল। তালিকা দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে বলা হয়েছিল। আচ্ছা, এখানে প্রথম যেটা রয়েছে পুলিন বিহারী। পুলিন বিহারী অর্থাৎ ক ক হবে হচ্ছে 21 বছর বয়স। পুলিন বিহারী 21 বছর বয়স, অর্থাৎ কয়েরটা আমরা পাচ্ছি 2। দেখুন চটজলদি কি করে আমরা এলিমিনেট করব এখানেই বলে দিই। কয়েরটা হচ্ছে 2 যখন জানলাম, তার মানে খ আমি আর তাকিয়ে দেখব না এবং গ কেও আমি আর তাকিয়ে দেখব না, কারণ কয়ের অপশন 2 পেয়ে গেছি। ঠিক আছে, এরপর কি? এরপরে হচ্ছে খ। খ হচ্ছে রাধানাথ। রাধানাথ 28 বছর বয়সের সন্তান, তাই তো? তাহলে খয়েরটা হচ্ছে 1। তাহলে এখানে আমরা উত্তরটা পেয়েই যাচ্ছি ঘ। তারপরও দুটো ম্যাচ করে নিচ্ছি। গ হচ্ছে চন্দ্রনাথ। চন্দ্রনাথ হচ্ছে 32 বছর বয়সের সন্তান এবং মুকুন্দ লাল হচ্ছে 41 বছর বয়সের সন্তান রাজসুন্দরী দেবীর। সুতরাং কয়েরটা 2, খয়েরটা 1, গয়েরটা 4 এবং ঘয়েরটা 3। সঠিক উত্তর হবে ঘ। আশা করি আপনারা করেছেন। মিলিয়ে নিন উত্তরগুলো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। অক্ষর জ্ঞানহীন রাজসুন্দরী দাসী তার স্বামীর সংগ্রহের অন্তর্গত চৈতন্য ভাগবত পুঁথিটি শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন কিভাবে? ক ছিল স্বপ্নদৃষ্ট পুঁথিটির সঙ্গে অবিকল মিল দেখে, খ পুঁথির একটি ছিন্ন পাতার সংকেত সূত্রে, গ জ্যেষ্ঠ পুত্র বিপিনের পরোক্ষ সহায়তা সূত্রে, নাকি ঘ পুঁথির উপর অঙ্কিত ছবির সূত্রে? সঠিক উত্তর হবে ঘ, পুঁথির ওপর অঙ্কিত ছবির সূত্রে। 2 নম্বর প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। 3-এ চলে যাই। 3-এ দেখে নি কি বলছে। রাজসুন্দরী দাসীর আমার জীবনের প্রথম ভাগ থেকে কয়েকটা পংক্তি দিয়েছে এবং তার রচনার সংখ্যা দিয়েছে, যথাক্রমে প্রথম দ্বিতীয় তালিকার প্রদত্ত হয়েছে, 2020-তে এসেছে। কোনটার সাথে কোনটা হবে আমি এটা সঠিক উত্তর যেটা এনটিএ দিয়েছে সেটা বলে দিচ্ছি। 1 অর্থাৎ কয়েরটা 3, তাহাতে রাসের যেন পুরে না মনোরথ, এটা হচ্ছে একাদশ রচনা। ঠিক আছে। খয়েরটা হচ্ছে 5, রাজসুন্দরীর দুঃখ হেরি প্রকাশ করুণা, সপ্তম রচনা। গয়েরটা হচ্ছে 4, রাজসুন্দরীর মতো যে আছে কিঞ্চিত, দশম রচনা এটা। ঘ হচ্ছে 1, রাজসুন্দরীর হাতে পারিবে না ছাড়াইতে 1, অর্থাৎ নবম রচনা। আর এটা হচ্ছে উমরটা হচ্ছে 2, অর্থাৎ তৃতীয় রচনা। এই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। জয়হরি ঘোড়ার প্রসঙ্গ, খুব সোজা প্রশ্নটি। এর যে সঠিক উত্তর হবে এটা হবে সপ্তম রচনা। জয়হরি ঘোড়ার প্রসঙ্গ কোথায় পাওয়া যাচ্ছে? সপ্তম রচনাতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার জীবন আত্মস্মৃতির উল্লেখ অনুসারে রাজসুন্দরী দাসী তার হারানো নাকের কেশর ফিরে পেয়েছিলেন। নেট এবং সেট দুটোতেই কিন্তু এই প্রশ্ন এসেছে। আর নেটে 2023-এর প্রশ্ন এটি। 60 বছর পর, 22 বছর পর, 40 বছর পর, 50 বছর পর। উত্তরটা কিন্তু হবে 60 বছর পর। 60 বছর পর হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। 6 নম্বর। পরমেশ্বরের বিষয়ে রাজসুন্দরী দাসীর কিছু বক্তব্য দেওয়া রয়েছে পরপর, আর এটা হচ্ছে জুন 2024-এ এসেছে। আচ্ছা, এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1, CBDA। সি প্রথম হবে, পরমেশ্বর আমাকে এতদিন যত্নে রাখিয়াছিলেন, এটা হবে 1 নম্বর। তারপরে হবে বি, পরমেশ্বরের কি আশ্চর্য কৌশল, যদিও তখন এককালে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হই নাই। তারপরের অপশন হবে ডি, অর্থাৎ কিন্তু পরমেশ্বরের অনুগ্রহে ওই ছাপার অক্ষর অতি অল্প সময়ের মধ্যেই আমার বেশ পড়া চলিতে লাগিল। তারপরে হবে এ, পরমেশ্বরের কর্মকাণ্ড স্বর্গ থেকে স্বর্ণচাপা ফুল।
তাহলে ইনসিডেন্ট ঘটনাগুলো আমাদের কিন্তু পরপর মনে রাখতে হবে। রাসসুন্দরী দাসী, তার পরবর্তী 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এই বইয়ের অন্তিম ভাগে কি ইচ্ছা ব্যক্ত করেছিলেন? অর্থাৎ বই বিক্রির লভ্যাংশ থেকে তার বংশধরেরা কি করবে? 1, প্রতি বছর মদন গোপালের মহোৎসব করবে। 2, দয়ামাধবকে মন্দির সংস্কার করবে, দয়ামাধবের মন্দির। 3, সর্বসাধারণের জন্য একটি পুকুর সংস্কার করবে, নাকি 4, একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করবে? সঠিক উত্তর হচ্ছে 1, প্রতি বছর মদন গোপালের মহোৎসব হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে রাসসুন্দরী দাসীর আমার জীবন রচনা, যেটা 2023-এ এসেছিল, তার যে মানসিক অস্থিরতা সূচক কয়েকটা বর্ণনা, সেগুলোকে পরপর সাজাতে বলা হয়েছে। এর যে সঠিক উত্তর প্রথম হবে হচ্ছে স্বপ্ন বিবরণ, মানে সি। তাহলে সি যদি আমরা প্রথম পাই তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন সি, স্বপ্ন বিবরণ। এরপর হবে মনের অলৌকিকতা। নেক্সট হচ্ছে অন্তরের স্পষ্ট দর্শন, মৃত্যুক কল্পনা, এবং লাস্ট হচ্ছে প্রকাশ্যে ভূতদৃষ্টি। এই সিকোয়েন্সটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নিচে রাসসুন্দরী সন্তানদের নাম দেওয়া। এ হচ্ছে দ্বারকানাথ, বি চন্দ্রনাথ, সি শ্যামসুন্দরী, ডি প্যারিলাল, ই রামসুন্দরী। নিচের সংকেত থেকে সন্তানদের জন্মক্রমের সঠিক ক্রমটা লিখতে বলছে। জন্মক্রমের সঠিক ক্রম, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন 2, অর্থাৎ ই ডি এ বি সি। প্রথমে হবে রামসুন্দরী, তারপরে হবে প্যারিলাল, নেক্সট হচ্ছে দ্বারকানাথ, তারপর চন্দ্রনাথ, এবং সবার শেষে শ্যামসুন্দরী। আশা করি আপনাদের উত্তরটা হয়েছে। 10 নম্বর প্রশ্নে চলে আসি। রাসসুন্দরী দাসীর আত্মজীবনী থেকে অকাল প্রয়াত পুত্রের নাম জানা যাচ্ছে। প্যারিলাল, পুলিন বিহারী, চন্দ্রনাথ, রাধানাথ। জ্যেষ্ঠতা ক্রমের ভিত্তিতে করতে হবে। তাহলে জ্যেষ্ঠতা ক্রমের ভিত্তিতে হলে প্রথমে কিন্তু পুলিন বিহারী, অর্থাৎ অপশন বি হবে আগে। অপশন বি আগে হবে। নেক্সট হচ্ছে প্যারিলাল, তারপরে রাধানাথ, তারপর চন্দ্রনাথ। যদি আমরা শেষকে মনে রাখি তাহলেও কিন্তু উত্তর করা যাবে। পরের প্রশ্নে চলে যাই। আমার জীবন অনুসরণে নিচে কয়েকটা ঘটনার উল্লেখ। কেশর হারিয়ে ফেলা, বড় পুত্রের জন্ম, পুত্র দ্বারকানাথের পুকুর সংস্কার, এবং পুত্র বিপিনের বিবাহ। কোনটা আগে হবে কোনটা পরে হবে? এখানে আমাদের মনে রাখতে হবে উনি কিভাবে লিখেছেন তা কিন্তু নয়। অনেক সময় হয়েছেন উনি আসলে কি হয়েছে, উনি তো আর মানে যখন কেউ জীবনী লিখতে বসে পরপর সিকোয়েন্স অনুযায়ী নাও হতে পারে, যেটা আগে মনে পড়ছে সেটা লিখে দিচ্ছেন, কিন্তু সেখানে কিছু বয়স মানে বলা হয়েছে। যেমন বড় পুত্রের যখন জন্মাচ্ছে তখন তার বয়স কত, কেশর হারিয়ে ফেলছে তখন তার বয়স কত। তো এইভাবে যদি আমরা ধরি তাহলে সঠিক উত্তর প্রথমে হচ্ছে তার বড় পুত্রের জন্ম হচ্ছে, সম্ভবত তখন তার বয়স ছিল 18 বছর বয়স যখন তার বড় পুত্র জন্মাচ্ছে। কেশর যখন হারিয়ে ফেলছে তার বয়স হচ্ছে 22 বছর বয়স, সে কেশর হারিয়ে ফেলছে। ঠিক আছে। এরপরে পুত্র দ্বারকানাথের পুকুর সংস্কার আমরা যদ্দূর আমার মনে আছে 82 বছর বয়স, এবং পুত্র বিপিনের বিবাহ সম্ভবত 40 বছর বয়স, এরকম কিছু একটা। তাহলে এই হিসাবে করলে কিন্তু বড় পুত্রের জন্ম এই ঘটনাটা আগে ঘটছে 18 বছরে, তারপরে তিনি কেশর হারিয়ে ফেলছেন, তারপরে তার পুত্রের বিবাহ হচ্ছে, এবং নেক্সট হচ্ছে পুত্র দ্বারকানাথের পুকুর সংস্কার হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের সঠিক উত্তর বের করতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, খুব সোজা একটা প্রশ্ন, সেটা এসেছিল 2023-এ। জন্মিয়া ভারত ভূমে মজিয়া মোহের ঘুমে, হেলায় হারাই চিরদিন। এটা কোন অধ্যায়ে এই কবিতাটা রয়েছে? এটা কিন্তু 6ষ্ঠ অধ্যায়ে রয়েছে। 6ষ্ঠ অর্থাৎ 6 নম্বর অধ্যায় কিন্তু এটা রয়েছে। তাহলে এই হলো গিয়ে উত্তর। 12টা প্রশ্ন, সমস্ত প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019 থেকে 2024 অবধি যতগুলো পরীক্ষা হয়েছে
নেট সেটের সমস্ত কোশ্চেন মিলিয়ে এটা কিন্তু 12টা কোশ্চেন আমি পেয়েছি, এবং তার পরীক্ষা হয়ে গেল কোনটার কি সঠিক উত্তর। এইভাবে আর কোন কোন বিষয় আপনারা পরীক্ষা দিতে চান? ইতিমধ্যে অলংকারের পরীক্ষা হয়ে গেছে, মধ্যযুগ হয়ে গেছে, বেশ কিছু উপন্যাস হয়েছে, যেমন পুতুল নাচের ইতিকথা, তুঙ্গভদ্রা, তারপরে নাটকের থেকে অনেক পরীক্ষা হয়েছে, পেপার ওয়ানের বেশ কিছু বিষয়ে এক্সাম হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা দেখবেন একটা প্লে লিস্টে গিয়ে আলাদা করে সেকশন রয়েছে যে নেট সেট এক্সাম এপিসোড, সেখানে গিয়ে যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো আপনারা আবার দিতে পারবেন, এবং পরীক্ষার সঠিক উত্তরও বলে দেওয়া রয়েছে, সেগুলোও দেখে নিতে পারবেন। তবে আমি বলবো প্রথমে পরীক্ষাটা আপনারা দেবেন, উত্তর না শুনে পড়ে নিয়ে অবশ্যই আগে পরীক্ষাটা দেবেন, তারপরে চেষ্টা করবেন তার সঠিক উত্তরগুলো শুনতে আমি যেগুলো বলছি এবং মিলিয়ে নেবেন। এরপরও আরও অনেক পরীক্ষা নিয়ে আসছি, প্রত্যেকে পড়াশোনার মধ্যে থাকুন এবং অবশ্যই রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ সকলকে।